ফুফাতো ভাইয়ের রুমে ঢুকে একটা মেয়ে আর তাকে এমন অন্তরঙ্গ অবস্থায় দেখব ভাবিনি। তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে কিস করছে। আমি জুস নিয়ে এসেছিলাম রেহান মানে ফুফাতো ভাইয়ের জন্য, কিন্তু গিয়ে এমনটা দেখে বেরিয়ে এলাম রুম থেকে। আমি সারা আহমেদ মিথি, এবার মেডিকেলে ভর্তি হয়েছি। আম্মু আব্বু চট্টগ্রামে থাকে, আমি পড়াশোনা করার জন্য এখানে এসেছি ঢাকায়। আর রেহান ভাই এবার বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসেছে, নিজের বিজনেস শুরু করেছেন। তবে সেটা সম্পূর্ণ দেখাশোনা করে রোহান ভাইয়া। রোহান হলো রেহান ভাইয়ের যমজ ভাই। ফুপির 2 ছেলে 1 মেয়ে। মেয়ের নাম অর্পি। অর্পি আপু আমার সাথে অনেক ফ্রেন্ডলি, তবে রেহান ভাই তেমন একটা পছন্দ করে না বলে আমার মনে হয়। কিন্তু কেন, সে কারণটা আমার অজানা। আসার পর থেকেই সবার সাথে ভালো বিহেভ করলেও আমার সাথে রুড ব্যবহার। আমাকে এভাবে রেহান ভাইয়ের রুমের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে অর্পি আপু এসে বলল, কি রে মিথি, এভাবে ভাইয়ার রুমের সামনে দাঁড়িয়ে আছিস কেন? চল ভেতরে চল। না আপু তুমি যাও, আমাকে পড়তে বসতে হবে। আমি আমার রুমে চলে এলাম। অর্পি আপু রেহান ভাইয়ের রুমে গেল। ফুফাকে আমি আঙ্কেল ডাকি, ছোটবেলা থেকে আঙ্কেলই ডাকা শিখেছি। আঙ্কেল জানে না যে রেহান ভাই আসার সময় এই মেয়েটাকে সাথে করে এনেছে। জানলে রেহান ভাইকে বাড়ি থেকে বের করে দেবে। আঙ্কেল এসব একদম পছন্দ করে না। কাল রেহান ভাইকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে মামি আর অর্পি আপু গিয়েছিল। আঙ্কেল কোনো এক কাজে যেতে পারেনি, আর আমি ছিলাম মেডিকেল কলেজে। আমার ভাবনার মাঝেই দেখি রোহান ভাইয়া আমার মাথায় একটা চাটি মারলো। কিরে মিথিলার বোন মিথি, একা একা বসে কি করছিস? রোহান ভাই, আমার কোনো বোন নেই, তুমি জানো। কেন নেই বলতো? থাকলে আজ আমাকে অবিবাহিত থাকা লাগতো না। আমি রোহান ভাইয়ের কথাই হেসে দিলাম। চল, খেতে ডাকছে তোকে। আঙ্কেল এসেছে? হ্যাঁ, অনেকক্ষণ আগেই এসেছে। তাই তো ওই পেতনি নিজের রুম থেকে বেরোবে না আজ আর। শান্তি, চল তো তুই, আমি গেলাম, তাড়াতাড়ি আসবি। আমি মাথা নাড়িয়ে সায় দিলাম। এ বাড়িতে ফুপি আর রেহান ভাই ছাড়া কেউ নিধিকে মানে ওই মেয়েটাকে পছন্দ করে না। খাওয়ার টেবিলে যে যার মতো বসেছি। রেহান ভাই সবার পরে এলেন আর এসেই আমার পাশের সিটে বসে পড়লেন। খাওয়া শুরু করলাম সবাই। খাওয়ার মাঝেই ফুপি আঙ্কেলকে বলল, শোনো না, বলছি কি, আমার এক বান্ধবীর মেয়ে আছে নিধি, ওকে কিছুদিনের জন্য এই বাড়িতে আনবো। তুমি না করবে না কিন্তু? কি দরকার, আর এত বড় বড় ছেলে আছে বাড়িতে, একটা অচেনা আমি বাড়িতে না আনলেও কি? আনতে হবে না। ফুপির অনেক জোরাজুরিতে রাজি হয় আঙ্কেল, তবে সেটা শুধু 3 দিনের জন্য। 3 দিন পর চলে যেতে হবে ওই মেয়েকে। আমি, অর্পি আপু, রোহান ভাই একে অপরের মুখের দিকে তাকিয়ে আছি। খাওয়া শেষে যে যার রুমে গেলাম। আমি রুমে এসে দেখি রুম অন্ধকার। আজব, আমি তো লাইট অফ করিনি। তাহলে আমি লাইট অন করতে গিয়ে কারোর সাথে ধাক্কা খেয়ে বেড়ে পড়ে গেলাম। রোহান ভাই আমার নিচে পড়েছেন। এই মিথি, তুই ঠিক আছিস? হ্যাঁ। তো ওঠ, মুটকি একটা। বোন তুই কত কেজি হবি? 100? আমি রেগে গেলাম। উঠতে যাব অমনি আবার পড়লাম। তখনই লাইট অন হলো। দরজার দিকে তাকিয়ে দেখি রেহান ভাই দাঁড়িয়ে আছেন। বাহ, এখানে তো প্রেম লীলা চলছে। আমি এসে ডিস্টার্ব করলাম, সরি। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে চলে গেলেন রেহান ভাই। আমি উঠে দাঁড়ালাম। কান্না পাচ্ছে। এমনি দোষ দিয়ে গেল। রোহান ভাই আমার দিকে তাকিয়ে বলল, মন খারাপ করিস না, তুই তো জানিসই দেশের বাহিরে পড়তে গিয়ে ও নষ্ট হয়ে গেছে। বাড়িতে এক মেয়ে এনে তুলেছে যে কিনা শর্ট ড্রেস ছাড়া পরেই না। কাল থেকে তো সবার সামনেই ঘুরবে ওই মেয়ে। মন চায় চড় মেরে সোজা করি। থাক রোহান ভাই, আমি কিছু মনে করিনি। করবিও না, তুই তো আমার ছোট বোন। কাল তোকে আর অর্পিকে নিয়ে শপিং এ নিয়ে যাব। বলেই রোহান ভাই চলে গেলেন। আমিও বিছানা গুছিয়ে জানালার কাছে দাঁড়ালাম। 9 তলার উপর থেকে নিচে দেখতে আমার বেশ ভয়ই করে, তবে আজ করছে না। মন খারাপ ভীষণ, তাই হয়তো ভয়টা কাজ করছে না। আম্মু আব্বুর কথা মনে পড়ছে। সন্ধ্যায় কথা হয়েছিল। আমি রুম থেকে বের হয়ে কিচেনে এলাম পানি নিতে। পানি নিয়ে লাইট অফ করে সামনেই তাকাতেই দেখি এক ছায়ামূর্তি, যে আমার দিকেই এগিয়ে আসছে।